হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে ইষ্টবিতি করে তারপরে চলে এলাম বাসি কাজ করতে। তো যে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো যে জল খেয়ে নেব, বাদাম খেজুর রাতে ভিজিয়েছিলাম, তো খেয়ে নিয়ে রান্না চাপাবো। তো যে উনানে ভাত চাপিয়ে দিলাম আর ওই উনানে ডাল চাপিয়ে দেবো। তো বন্ধুরা, এখন একটু ছোট ছোট ব্লগে যাবে, কারণ বাড়িতে অতিথি এসছে, দিদি জামাইবাবু। ওর জন্য ভিডিও বড় করতে পারছি না, এডিটিং করতে সময় লাগছে, তোর জন্য ছোট ছোট ব্লগই করছি। তো বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো এখন উচ্চ ভাজা চাপালাম, আর এই উনানে যে ডালটা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর জিরে দিয়ে। তো এখন দেখো বন্ধুরা, করব লাউ শুক্তো। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, আদা আর সর্ষে আর বড়ি, কালার বড়ি। তো এইভাবে লাউ শুক্তো আমি খুব ভালো খাই, আমার মা করতো, তো আমিও একটু ট্রাই করি মাঝে মাঝে এইভাবে খেতে। তো নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি লাউ শুক্তো। তো দেখো, তারপরে এই কড়াইতে আবার চাপাবো চিড়ের পোলাও। তো দেখো, তেল দিয়ে দিলাম সাদা তেল, আর এই যে আদা গ্রেট করে। তো আলু কেটে দিয়েছিলাম, আলুটা ভাজা ভাজা হয়েছে। তারপরে যে চিড়েটা ধুয়ে দিয়ে দিয়েছি লবণ, লঙ্কা সব দিয়েছি, হলুদ। তো একটু কিশমিশও দিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো দেখো, হয়ে গেল চিড়ের পোলাও। হ্যালো বন্ধুরা, আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো সেই যে সকালে রান্না বান্না করেছি, তারপরে আর আসতে পারিনি। এখন এই যে প্রার্থনা হলো, প্রার্থনা করলাম, এখন 7টা বাজে। তো টিফিন খাবো, আর তোমাদের দাদা ভাই জামাইবাবুরা ঘুরতে গেল। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো সন্ধ্যার সময় টিফিন খেয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নায়। তো এই যে এই কচু দিয়ে কচু মান কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো মান কচু দিদি এনেছে মালদা থেকে। আর দেখো ভাত হয়ে গেছে। তো বন্ধুরা তরকারিটা হয়ে এসছে। তো এই যে এখন জিরে ধনে বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে দিলাম। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম কচু আলু তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা এখানে শেষ করব, এখন 11:30 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।